ডাক্তার কইছে যে আমার নারী বুড়ি হয়ে গেছে। হয়ে গেছে মানে? এখন আপনি নারী বুড়ি আছেন না? নারী বুড়ি কারে কয় আপনি বোঝা হয়েছে? নারী বুড়ি যে আসলে যাতে আছেন, এই যে নারী বুড়ি, এই ধরেন, এই ধরেন, বুঝাইতেছি প্র্যাকটিক্যালি। এই 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 যে নারী বুড়ি, বুঝলেন? এই নারী বুড়ি, এই হুগাই গেছে, এই যে ফুকা থাকে, এই ফুকাই দিয়া আপনার রক্ত চলাচল করে, আমার তো হুগাই গেছে, সিমা লেগে গেছে, আর রক্ত আছে, চলাচল নাই। নারী বুড়ি হুগাই কেমনে? যেমন তারা হুগাই জানেন না, পাড়াইছে তো হুগের কাছে মরুভূমি কাম করতে হয়েছে, 20 ঘন্টা 25 ঘন্টা কাম করছি আমি হেনে, দেখ কিছু হুগাই গেছে। আর ওগুলো চিকিৎসা করতে হবে, টাকা লাগবে। কি টাকা লাগবে? টাকা কি কয় আবল তাবল কথা? এই আকলিমা, আকলিমা এদিকে আয়। এই তোর জামাই কি আবল তাবল কথা কইতেছে? কি আবল তাবল করতেছে? এই যে তোর জামাই কি কইতেছে, নারী বুড়ি ঢুকে গেছে। আমার তো মনে হয় পাবনা মেন্টাল হাসপাতালে ভর্তি করা লাগবে। কথা আমি তোমার ভাঙ্গে বলতে আছি, আমি ওই একদিন ফিট পড়ছিলাম, একটু যদি ডাক্তার কাছে নিয়েছে, ডাক্তার দেখে বলছে দেখো ভাই সর্বনাশ, এই আমরা তো নারী বুড়ি হুগেই গেছে, আর আমাদের অনেক পুষ্টি, আমাদের পুষ্টি, এই পুষ্টি ঠিক করতে হবে, এই করতে হবে, বডি অপস্কার দিয়ে অপারেশন করতে হবে, এগুলো বলছে। টাকা লাগবে, এটা টাকা লাগবে, এই টাকার কথা কইছি। আর আমার মেন্টাল, আর আমার বক্কর চক্কর নানান কিছু করতে আছে, এটা হাতে বেড়াই চোখে তো লাগবে, এটা ফুল বডির ব্যাপার। আর আমার বডিটা তো কালে ছোট না, পাসপোর্ট হয়েছি, কি এর পাসপোর্ট হয়েছে? তুমি পাসপোর্ট পা কিনছো? এখন চিন্তা করিস, এখন চিন্তা তোরা কম দে, তোর বাপের তাও টাকা দিতে পার। আমি মরিয়ে গেলে এখনই পাচ্ছে আসো না, পরে তো কিছু পারবো না। আমার মৃত্যুর জন্য আমরা দায়ী, আমি যে মৃত্যুর মুখে পতিত হয়েছি আজকে, এই হলে আমরা দায়ী। আমি মাইকিং করবো, মাইকে কমু, আমার হৌরে দায়ী। আমি যদি মরি, আমার বিদেশ বানাইয়া এরা পাগল বানাইতে চাইছে, আমি বেউস হয়ে গেছি, আমার চিকিৎসা হয় নাই, এখন চিকিৎসা করে দিবে, এ টাকা দেয় না, এ দায়ী। এগুলো আমি বলবো, এগুলো বলবো। তুমি যে কইলা যে ফুল বডি করা লাগবে, ফুল বডি করাইতে কি 1 লাখ টাকা লাগে নাকি? 1 লাখ না লাগলে 5,000 তো লাগবে, এই 5,000 দিতে কম। 5,000 লাগবে, তুমি 1 লাখ টাকা চাইলা কে? তখন কি তোলা বলো, 5,000 চাইলে দিত 200। এই মাথায় বুদ্ধি আছে দেখে এলাকার লোকজন সম্মান করে।